কথা বলছি, আমরা লুটপাটের জন্য রাজনীতি করি না। আমরা অর্থ, বিত্ত, বৈভব, সম্পদ তার জন্য আমরা রাজনীতি করি না। স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আমরা বাংলাদেশে পরিবর্তন চাই। কোন পরিবর্তন? যে পরিবর্তনের মাধ্যমে আমরা বাংলাদেশের আদর্শ, যে আদর্শে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই আদর্শ ফিরিয়ে আনার জন্য আমরা আজকে আন্দোলনে রাজপথে আছি। কাজেই আজকে আমরা নতুন করে আহ্বান জানাবো, আজকে সরকার তাদের মুখের বাড়াবাড়ি এগুলো আর কোন ধোপে টিকছে না। কারণ তাদের কর্মকাণ্ড দেখুন, তড়িঘড়ি করে শপথ দিয়েছে। কি করেছে? শপথ দিয়ে 300 সিটের পার্লামেন্টে 600 সংসদ। এই সরকার নাকি খুব খুব বিশ্বাসী। কিসে বিশ্বাসী এই সরকার? সরকার নাকি বাংলাদেশের সংবিধানে বিশ্বাসী। বাংলাদেশের সংবিধানে কোথায় লেখা আছে? কোথায় লেখা আছে যে 300 সিটের পার্লামেন্টে 600 বানাবে? একই সঙ্গে 2 সেট সংসদ সদস্য। এই সরকার কি সংবিধান লঙ্ঘন করে নাই? তাহলে কেন তারা বারবার বলেছে যে দেশের তত্ত্বাবধায়ক সরকার হলে নাকি সংবিধান লঙ্ঘন? তারা কি সংবিধান লঙ্ঘন করে? আরেকটা উদাহরণ দিচ্ছি, 91 সালের নির্বাচনে কি আওয়ামী লীগ যায় নাই? আওয়ামী লীগে যদি 91 সালের নির্বাচনে গিয়ে থাকে, 91 নির্বাচন তো সংসদের আইনের অধীনে হয় নাই, একটা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছিল। তখন কি এই আওয়ামী লীগ সংবিধান লঙ্ঘন করে না? তাহলে আজকে এদেশের মানুষের ভোটাধিকার দিতে হবে, সেই অধিকারকে প্রত্যাখ্যান করার জন্য সংবিধানের লঙ্ঘনের অজুহাত দেয়া, এটা কোন সততার লক্ষণ? আছে আওয়ামী লীগ কোন সততা তারা দেখাচ্ছে? ভুয়া। তাদের এই যে সংবিধান প্রীতি, এটা তাদের কোন সংবিধান প্রীতি নেই, তাদের একটি মাত্র প্রীতি, তাদের একটি মাত্র প্রীতি আছে। সেই প্রীতির নাম কি? সেই প্রীতির নাম হচ্ছে ক্ষমতা এবং অর্থ, বিত্ত, লুণ্ঠন এবং দুর্নীতি। এছাড়া এই সরকারের আর কোন প্রীতি নেই। তারা মুখে যে সংবিধান প্রীতির কথা বলে, সেটা হচ্ছে একটা প্রহসন, এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা। এবং সেই মিথ্যা অজুহাত ব্যবহার করে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়। কিন্তু পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে যে জনগণের শক্তির কাছে বুলেট, বন্দুক, কামান, গোলা, গ্রেনেড কোন শক্তি টিকে থাকতে পারে। আমরা জনগণের শক্তিতে বলিয়ান, আমরা সততার শক্তিতে বলিয়ান, আমরা নৈতিকতার শক্তিতে বলিয়ান, আমরা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের ঐক্যের শক্তিতে বলিয়ান। ইনশাআল্লাহ আমরা এই সরকারকে আমরা ক্ষমতা থেকে বিদায় দেব একটি উদ্দেশ্যে। সেই উদ্দেশ্য কি? আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না। আমরা বিদায় দেব এই সরকারকে জনগণের সরকার বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠা করার জন্য। যেই জনগণের কথা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গিয়েছিলেন, তিনি বলেছিলেন জনগণই সকল ক্ষমতার উৎস। সবাইকে ধন্যবাদ।